স্বামীর আনুগত্যতার মধ্যেই রয়েছে শান্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এক জায়গায় অবস্থান করছেন। এমন সময় একটি পাহাড়ি উট এসে নবীজিকে সেজদা করছেন। এটা দেখে সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, ইসলাম যদি আমাদের পারমিশন দিত, তাহলে আমরা আপনাকে সেজদা করতাম। আপনাকে আমরা এতটা আনুগত্য করি, এতটা ভালোবাসি, এতটা আপনার কমান্ড মেনে চলি, সুতরাং আমরাও আপনাকে সেজদা দিতাম। ইচ্ছা পোষণ করলেন। নবীজি কথাটা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করা বাদ দিয়ে বা সেজদার পরে, আল্লাহ তাআলাকে সেজদার পরে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো, মানে অনুমতি নেই, তো যদি থাকতো যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে সেজদা করা যায়, তাহলে পৃথিবীর নারী জাতিকে আমি বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। সুবহানাল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, পুরুষরা হবে নারী জাতির জন্য দায়িত্বশীল। তো এটা আমরা জানি যে কতটা তাহলে স্বামীরা শ্রদ্ধার পাত্র, কতটা আনুগত্য তাদের করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি 4টি আমল করতে পারে, রমজানের রোজা পালন করতে পারে, ফরজ রোজা, যদি ফরজ সালাত আদায় করতে পারে 5 ওয়াক্ত, তাদের নিষিদ্ধ দিনগুলো ছাড়া অপবিত্র থাকবে, সেটা ছাড়া 5 ওয়াক্ত ফরজ সালাত, রমাদানের রোজা, আর যদি তার সতীত্বের হেফাজত করতে পারে আর স্বামীর আনুগত্য করে চলতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য 8টি জান্নাতের যে কোনো জান্নাতের দরজা সবগুলো খুলে দেওয়া হবে। তার যেটা দিয়ে খুশি সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যেটা পুরুষের ক্ষেত্রে বলা হয় না। তো নারীদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, ঠিক পুরুষদের আনুগত্যশীলতার মধ্যে নারীদের এতটা মর্যাদা এবং সুখ শান্তি নিহিত রয়েছে। কিন্তু এই ওয়াজ আমরা শুনি শুধু, কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে একজন নারী, একজন মেয়ে, তার যেই পরিবার থেকে তার জন্মগ্রহণ থেকে শৈশব, কৈশোর, শিশু থেকে বেড়ে উঠতে উঠতে তার জীবনের অর্ধেকটা যখন পদার্পণ করলো, অথবা 3 ভাগের 1 ভাগ যখন তার জীবন অতিবাহিত হয়ে গেল, তখন তার সম্পূর্ণ পরিবেশ আলাদা। নতুনভাবে তাকে একরকম জন্মগ্রহণ করার মতো বাবা মাকে ছেড়ে দিয়ে, ভাই বোনদেরকে ছেড়ে দিয়ে, আবার নতুন করে শ্বশুর শাশুড়িকে বাবা মা বানিয়ে, ননদ এবং দেবরদেরকে ভাই বোন বানিয়ে নতুনভাবে তার নতুন পরিবেশে জীবন শুরু করতে হচ্ছে। এটা যে কতটা কতটা বেগ পায় একজন নারী। আমরা যখন নিজের বাড়ি থেকে, নিজের বাবা মা থেকে দূরে থাকি, তখন আমাদের কতটা কষ্ট হয়, কিন্তু তাদের এমনভাবে ত্যাগ করতে হয়, সেই বাবা মা থেকে দূরে থাকতে হয়। সে মারা যাবে, তাও তার মৃত্যুর পরে তার লাশটা পর্যন্ত সে বাড়ি তার যাবে না। সে যে মারা যাবে, তার লাশটা পর্যন্ত আবার তার স্বামী, সংসার, সন্তান, সন্ততি সেই এলাকার সে কবরে কবরস্থ হবে, কিন্তু তার বাবা মায়ের কাছে লাশটা পর্যন্ত ফেরত যাবে না। অথচ সেই নারীর সাথে আমরা, সেই স্ত্রীদের সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি, তাদের যত্নশীল না হই, তাহলে শুধু একতরফা ওয়াজ শুনলেই হবে না, আর ওয়াজ করলেই হবে না। তাদের যেমন আমাদের উপর দায়িত্ব রয়েছে, আমাদের আনুগত্যশীলতা তাদের প্রয়োজন, ঠিক আমাদেরও তাদের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন।